আমি এখন বর্তমানে চট্টগ্রাম হাটাজারি আদর্শ গ্রাম মধ্যম পাহাড়তলি পাহাড়ের মনোরম দৃশ্য দেখার জন্য এসেছি। আপনারা অবশ্যই আমার ভিডিও জুড়ে থাকবেন। আপনারা পাহাড়ের কিছু মনোরম দৃশ্য দেখুন। প্রিয় দর্শক, আমি এখন আপনাদেরকে যে ভিডিওগুলো দিচ্ছি এগুলো হলো পাহাড়ের মনোরম দৃশ্য। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি, এটা হলো শিয়ালি পাহাড়। এই শিয়ালি পাহাড়ের পাশে দাঁড়িয়ে আছি। এই পাহাড়ে সব সময় মানুষ চলে আসে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে কিংবা বাইরের থেকে মানুষ আসে এখানে পাহাড়ের মনোরম দৃশ্য দেখার জন্য। পাহাড়ের বিছখানে যে জমিনগুলা দেখা যাচ্ছে এগুলাতে কিন্তু ধান চাষ করা হয়। পাশে দিয়ে আরেকটা পাহাড় দেখা যাচ্ছে, এই যে অনেক বড় পাহাড়। এখানেও কিন্তু মানুষ, বিভিন্ন রকমের মানুষ আসে কিংবা আমের বাগান আছে, বিভিন্ন রকমের বাগান সাজিয়ে রেখেছে কিংবা গাছের বাগান করে রেখেছে। এই যে দেখতেছেন এখানে আমি স্ক্রিন জুড়ে আপনাদেরকে দেখাচ্ছি পাহাড়ের দৃশ্যগুলা। অবশ্যই আপনারা আসবেন, দেখবেন। পাহাড়ের মাঝে মাঝে প্রচুর ধান চাষ হয় কিংবা বিভিন্ন রকমের সবজি চাষাবাদ হয়। এখন কিন্তু জমিনগুলো একেবারে খালি দেখতেছেন, এখানে জমিনগুলা খালি। পাশে দিয়ে দেখতেছেন ওই পাশে হইলো আম বাগান, এরপরে এখানে হলো কাঠের বাগান, যেমন বিভিন্ন রকমের গাছপালা এবং কি ফলাদি গাছ। ওর পাশে দিয়ে আছে আমের বাগান। আবার এই সাইডে আছে এই বুচ্ছু গ্রাম, মানে আদর্শ গ্রাম। এখানে যারা অসহায় তাদেরকে ঘর দেওয়া হয়েছে পাশে দিয়ে। আর এই পাশে হইলে এটা হলো গ্রাম, আদর্শ গ্রাম। এই সাইডে আদর্শ গ্রামের পাশে এখানে যে পাহাড় গুলা দেখা যাচ্ছে, এখানে সম্পূর্ণ পাহাড় আর পাহাড়। এইদিকে আর কোনো মানুষের বসবাস নাই, শুধু ওই সাইডে বসবাস আছে। আর এখানে আমি সবসময় চলে আসি, মাঝে মাঝে চলে আসি। আমার একটা খামার ছিল, খামারটা আর এখন নাই। তো আমি অনেক টাকায় লস দিয়েছি, তবুও আমি এখানে আসি। আমার কাছে অনেক ভালো লাগে পাহাড়ের মনোরম দৃশ্যগুলা দেখতে। এই যে পাশে দিয়ে এগুলো হলো বাঁশের জার। এখান থেকে বাঁশ কেটে মানুষ বিভিন্ন ডিস্ট্রিক্টে বিক্রি করে কিংবা পাইকারেরা চলে আসে, এসে এখান থেকে বাঁশ নিয়ে যায়। দেখতেছেন এখানে বাঁশগুলা অনেক বাঁশ আছে এখানে। কিংবা ওইখানে আমাদের মতো মানুষ এখানে ঢুকা সম্ভব না, যারা এখানে পাহাড়ে যারা গাছ কাটে তারাই ঢুকে। তাই আমি দূরত্ব দাঁড়িয়ে, ধানের জমিনে দাঁড়িয়ে আমি ভিডিওগুলো তৈরি করতেছি। আপনারা অবশ্যই পাহাড়ে ভ্রমণ করার জন্য আসলে আপনারা বেশিরভাগ জাত বাংলার ভিতরে ঢুকবেন না, কারণ এখানে প্রাণঘাতী কিছু প্রাণী আছে, কিংবা কিনকুবরা সাপ, অজগর সাপ কিংবা শিয়ালের পালও পড়তে পারেন। তাই সবসময় সতর্ক থাকবেন, কিংবা বন্য এখানে থাকে। তাই সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।